ডিয়ার স্টুডেন্টস, প্যাকেট আইসিটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর। অক্টাল থেকে কিভাবে ডেসিমাল, বাইনারি এবং হেক্সাডেসিমালে যাওয়া যায় এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল, বাইনারি এবং অক্টালে যাওয়া যায়। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই শিখব। ঠিক আছে, এই দেখেন, তাহলে আমরা প্রথমে শিখব অক্টাল থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করে। ওকে, দেখেন আমরা লিখে রাখছি একটা যে অক্টাল থেকে ডেসিমাল। তাহলে একটা সংখ্যা আমরা লিখে রাখছি। তো অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার জন্য আমরা সবাই জানি কি করতে হয়, এই যে প্রত্যেকটা ডিজিটের সাথে তার বেসটা গুণ করে দিতে হয়। তাহলে এখানে 5 8, এই যে প্রত্যেকটা ডিজিটের সাথে বেস গুণ করে দিব, আর মাঝখানে কি দিব, যোগ। ঠিক আছে, প্লাস চিহ্ন দিব। তাহলে 2 × 8 প্লাস 5 × 8। ওকে, তারপর হচ্ছে আবার প্লাস 2 × 8 প্লাস 7 × 8। এইটুকু তো ক্লিয়ার, তাই না? তাহলে দেখেন অক্টালের বেস হচ্ছে 8, প্রত্যেকটার সাথে আমরা এখানে 8 গুণ করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে দশমিক কোথায় ছিল, 2 এর কাছে, এই যে 2 এর এখানে ছিল। তাহলে এই পাশ থেকে এইটুকু কি, এই পাশ থেকে এইটুকু হচ্ছে পূর্ণাংশ, আর এই পাশ থেকে এইটুকু হচ্ছে ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা কি করি, পূর্ণাংশের ক্ষেত্রে পাওয়ার দেওয়া শুরু করি, ডান দিক থেকে বাম দিকে আসবো আমরা। ওকে, 0 থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়েছে, 0 এর পরে 1 হবে, 1 এর পরে 2 হবে, মানে আমরা ইনক্রিজ করব। ওকে, আর হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই দেখেন বাম দিক থেকে ডান দিকে যাব পাওয়ার দিয়ে। পাওয়ার কত থেকে শুরু হবে, -1 থেকে। ওকে, তাহলে দিলাম এখানে -1 আর এখানে দিছি -2। এই পর্যন্ত আমরা বুঝছি, সবাই বুঝছি আসলে। ওকে, তারপরে এখন কি করব, আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দেব। 5 × 8 8 কত হয় 64, প্লাস 8 এর উপর আমরা 2 × 8, এখানে প্লাস 5 × 1। কেন বলেন তো, কারণ কোনো কিছুর উপর 0 মানে হচ্ছে 1। আবার প্লাস দিলাম 2/8 হবে। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, 1/8 প্লাস 7 × 1/8 64, 64 8 এর উপর স্কয়ার দেব, তাই না? এটা মানে কিন্তু এইভাবে লেখা যায়, 8 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার। ওকে, এটা এখন আপনারা জাস্ট হিসাব করলেই পারবেন, ক্যালকুলেটরে হিসাব করে দিবেন আপনারা। ঠিক আছে, এটুকু ক্যালকুলেটরে হিসাব করলেই হবে। দেখেন কত হবে, 5 × 64, আমি ক্যালকুলেটর করে দিচ্ছি। 5 × 64, 64, তার কত হচ্ছে, এখন 320, এটা হলো 320 প্লাস 8 দেখুন এখানে 16, এখানে হলো 5 প্লাস এইটা কি হবে বলেন দেখি, এটা আমরা 2/8 মানে 1/4 একেবারে করে নিচ্ছি আমি। হ্যাঁ, 2/8 প্লাস দিলাম আমি হচ্ছে 7/64, 7/64। ওকে, 7/6, তাহলে হয় আপনার 0.359375। আচ্ছা, এত কিছু না লিখলেও হবে, আমরা অল্প লিখলেও হবে। তাহলে এখন যোগ করে দেব। ঠিক আছে, তাহলে 320 প্লাস 16 প্লাস 5 প্লাস 5। ওকে, তারপর 341, তাহলে 341.359375, এইটা আপনার ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। দেখেন, আপনি এতগুলো না লিখলেও হবে। তো এই হিসাবটুকু আমরা হচ্ছে ক্যালকুলেটরে করব। ঠিক আছে, এমসিকিউ এর জন্য এত বড় আসে না, এটা সিকিউ এর জন্য আসতে পারে, তখন আপনারা ক্যালকুলেটর ইউজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন না? অক্টাল থেকে ডেসিমেলে গেলে কি করতে হয়, তাহলে কি করতে হচ্ছে, প্রত্যেকটা ডিজিটের সাথে আমার বেসটা গুণ করে দিতে হচ্ছে। পূর্ণাংশের ক্ষেত্রে পাওয়ার 0 থেকে শুরু করে ডান দিক থেকে বাম দিকে দিতে হচ্ছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে -1 থেকে শুরু করে বাম থেকে ডান দিকে দিচ্ছি আমরা। এটা ডান দিক থেকে বাম দিকে আসছিলাম, এটা বাম দিক থেকে ডান দিকে গেছে। ওকে, ক্লিয়ার? এই দেখেন, ঠিক আছে। এবার আমরা তাহলে পরেরটাতে যাই। দেখেন, এবার অক্টাল থেকে কিসে যাব, অক্টাল থেকে আমরা যাব বাইনারিতে। ঠিক আছে, অক্টাল থেকে বাইনারিতে এখন আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে কি করতে হয় বলেন তো, অক্টাল থেকে বাইনারি যেতে 3 বিটের বাইনারি মান লিখতে হয়। আমরা জানি যে অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি কোড, তাই না? 3 বিট। তো অক্টাল থেকে বাইনারিতে গেলে আমার 3 বিট করে লিখতে হবে। ঠিক আছে, 3 বিট তাহলে কিভাবে করবেন আমি এখানে দেখাচ্ছি। দেখেন, এই যে 5, এইটা 3 বিট হবে, এইটা 3 বিট, এইটা 3 বিট। 3 বিটের বাইনারি মান আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো 5 এর বাইনারি মান কত, এটা আমরা ট্রিক শেখাইছিলাম, তাই না? মনে করেন মনে নেই, কোনো সমস্যা নাই। তাহলে এটা লিখে রাখবো 1 2 4 8, 5 মানে 4 আর 5, তাই না? তাহলে 101 101 এটা লিখবেন। 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি 10, তাহলে লিখলাম 10, কিন্তু আমাদের কয় বিটে লিখতে হবে, 3 বিটে। তাহলে এই ক্ষেত্রে আমাকে এই পাশে 0 নিতে হবে। ঠিক আছে, আবার 5 এর বাইনারি কত, 5 এর বাইনারি, আচ্ছা আমি আলাদা কালার দিয়ে দিচ্ছি। 5 এর বাইনারি হচ্ছে 101 আবার। ওকে, আবার 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি এখানে হচ্ছে আপনার 10, তাহলে ঠিক আছে 10 এরকম 3 বিটে লিখছি। আবার কি লিখবো,
আবার হচ্ছে 7 এর বাইনারি। 7 এর বাইনারি কত? 7 এর বাইনারি হচ্ছে 4 111 বুঝতে পারছেন কি? তাহলে দেখেন আমরা কি করব, প্রত্যেকটা ডিজিটের এই যে ডিজিটগুলো আছে এটা 3 বিটের বাইনারিতে কনভার্ট করে দিলাম। ওকে, কনভার্ট করে দিলে দেখেন এবার আনসার হয়ে গেছে। তার মানে তখন আপনি এদিক থেকে এদিকে সাজায় দিবেন আনসারটা। ওকে, যেখানে পয়েন্ট ছিল সেখানে পয়েন্ট দেব। বুঝছি না বুঝি নাই? তাহলে আমার আনসার কি হবে বলে দেখি। তখন এই যে 525.27 8 ইকুয়াল টু হবে 101.010.101 পয়েন্ট দিয়ে 01011। ঠিক আছে, জাস্ট খালি আপনি এটা সাজায় লিখবেন। এখন পাশাপাশি লিখে সাজায় লিখবেন। আর পয়েন্টটা কোথায় দিবেন? পয়েন্টটা যেখানে ছিল এখানে আমরা পয়েন্ট তখন দিয়ে দিব। ওকে, বুঝছেন না বুঝেননি? তাহলে আপনি একটা পরীক্ষার সময় আপনি এটা লিখবেন, লিখে এইভাবে দিতে পারবেন, অথবা আপনি এইভাবে এটা সাজায় লিখতে পারবেন। 5 2 5 একটু গ্যাপ গ্যাপ করে দিয়ে নেবেন। পয়েন্ট হচ্ছে পয়েন্টও দিবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি তখন পয়েন্ট দিবেন 2 7 এইভাবে লিখবেন। ঠিক আছে, তাহলে এখন 5 এর নিচে তখন এই যে এটা লিখবেন 101, 2 এর লিখবেন 010, 5 এর নিচে লিখবেন 101, 2 এর জন্য 010 আর 7 এর জন্য 111। ঠিক আছে, তারপরে এটা আপনি কি দিবেন? এখন পাশাপাশি বসাই দিবেন। ঠিক আছে, তাহলে পয়েন্টটাও তখন এখানে দিয়ে দিবেন। এই যে বাইনারিতে কনভার্ট হবে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে 3 বিটের বাইনারি মানে কনভার্ট করতে হচ্ছে, তাই না? আর হচ্ছে বাইনারি মান আমরা কনভার্ট করা জানি, তাই না? আমরা হচ্ছে এই ধারাটা দিয়ে আমরা করতেছি, তাহলে মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না। ঠিক আছে, 1 2 4 8 মানে ডাবল ডাবল করবো ডট ডট ডট। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, তাই না? ঠিক আছে, একটু দেখবেন আবার ধীর মস্তিষ্কে, তাহলে দেখবেন যে পারবেন। ওকে, আমরা তাহলে পরেরটাতে যাই। পরেরটাতে কি করতে দেখেন, এবার অক্টাল থেকে কিসে যেতে হবে? হেক্সাডেসিমেলে যাব আমরা। এখন দেখেন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিন্তু সরাসরি যাওয়া যায় না। ঠিক আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, এই জন্য অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যাবে না। তাহলে আপনি কি করতে হবে? এই যে দেখেন আমরা লিখে রাখছি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না। আগে অক্টাল থেকে আপনাকে কি করতে হবে? বাইনারিতে যেতে হবে। বাইনারিতে যাওয়ার পর কি করতে হবে? বাইনারিতে যাওয়ার পরে আপনাকে হেক্সাডেসিমেলে যেতে হবে। তাহলে এখন দেখেন অক্টাল একটু আগে আমরা শিখে আসলাম, অক্টাল থেকে বাইনারিতে যেতে কি করতে হয়? 3 বিটের মান লিখতে হয়। আর হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যখন যাব আমরা তখন 4 বিট করে নেব। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে ফার্স্ট কাজ আপনাকে যদি বলে যে অক্টাল থেকে আমরা কিসে যাব? অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব, তাহলে প্রথমে আমাকে লিখতে হবে কি? আগে হচ্ছে বাইনারি মান লিখতে হবে। তাহলে আমি এটা সরাসরি দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে লিখবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে ফার্স্ট কি করব? বাইনারি মান লিখব। কয় বিটের? 3 বিটের, তাই না? কারণ অক্টাল থেকে আমরা আগে বাইনারিতে যাচ্ছি। তাহলে 101 3 বিটের বাইনারি, 5 এর বাইনারি মান হচ্ছে 101, 2 এর হচ্ছে 010 আর 5 এর হচ্ছে 101 হবে। ঠিক আছে, তারপরে এবার 2 এর কত? আবার 2 এর হচ্ছে 010 আর 7 এর কত? 111 এই যে 111। তার মানে এটা আপনার কিসে কনভার্ট হয়ে গেছে? এটা কিন্তু আপনার বাইনারিতে কনভার্ট হয়ে গেছে, তাই না? বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা কি বললাম? বাইনারি থেকে আমাকে কিসে যেতে হবে? হেক্সাডেসিমেলে। এবার তাহলে 4 বিট করে নিতে হবে। তখন আপনি কি, আমরা জানি 4 বিট কিভাবে সাজানো হবে? এই যে পূর্ণাঙ্ক, এটা এখন পূর্ণাংশ, এই পাশেটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে সাজায় আসতে হয়। তাহলে আমরা কি লিখবো? দেখেন এই যে পেয়ার করে দিলাম 1001 এটা দিলাম, হ্যাঁ। তারপরে দিছে হচ্ছে 0101, ঠিক আছে না? দেখেন 1 2 3 4 এই পর্যন্ত গেছে, এটা এই পর্যন্ত একটা পেয়ার হলো আর এই পর্যন্ত একটা পেয়ার হলো। ঠিক আছে, আর এখানে কত আছে? 10। 10 এর সামনে আমাদের কয় বিট নিতে হবে? 4 বিট। তাহলে এই পাশে আমাকে দুইটা 0 আমি এক্সট্রা নিলাম। ঠিক আছে, এই যে 4 বিটের পেয়ার হয়ে গেল। তারপরে এই পাশে এখন আমরা কি করব? আবার দশমিকটার জন্য আবার বের করব, তাই না? এটাকে এখন সাজাবো এই দিক থেকে। তাহলে 0101 এই 4 বিট হলো। আর কি আছে এখানে? ডাবল 1 আছে। ডাবল 1 থাকলে কি হবে? কয় বিট নিতে হবে? 4 বিটে। তাহলে আরো দুইটা এক্সট্রা আমি শূন্য নিতে পারবো। এই যে পাশে ডান পাশে নেওয়া যায়, পূর্ণাংশের ক্ষেত্রে বাম পাশে অ্যাড করতে হবে। ওকে, এই যে এই পর্যন্ত আমরা বললাম। এই 4 বিটের করে পেয়ার করে নিছি আমরা, তাই না? এই যে 4 বিট হয়ে গেছে। এখন এটার আবার ডেসিমেল মান বসাই। ডেসিমেল মান বসালে কি হবে? দেখেন 10 এর ডেসিমেল মান কত? 2 মানে ঠিক আছে। আর 101 মানে কত? 101 মানে হচ্ছে দেখেন 5, 1 2 4, তার মানে এটা হলো 5। ঠিক আছে, 101 মানে আবার কত? 5। ঠিক আছে, এখন 101 মানে কত? আবার 5। এখানে ডাবল 1 ডাবল 0 মানে কত? 1 2 4 8। তাহলে দেখেন তো 8 4 12, এই যে 2 8 গেলে তো 12, তাহলে কত হলো? 8 আর 4 12। এখানে কি আমি 12 লিখবো? ডেফিনেটলি 12 লিখবো না। তাহলে কি লিখবো? 12 মানে কি? আমরা জানতাম হেক্সাডেসিমেল এ মানে হচ্ছে 10,
বি মানে 11, বি মানে 11, সি মানে কত, বি মানে 11, সি মানে হচ্ছে 12। তাহলে 12 না লিখে আমরা লিখবো সি। ওকে, তাহলে দেখেন, তাহলে এবার আমার হেক্সাডেসিমাল কনভার্ট হয়ে গেছে 255.5 সি। এটা হলো কি হেক্সাডেসিমাল। তাহলে দেখেন আপনার প্রশ্ন কি ছিল আর আনসার কি হবে। প্রশ্ন আমার ছিল 525.2, তখন আপনার অ্যান্সার লিখবেন এইভাবে। তখন আমরা অ্যান্সার কিভাবে লিখবো, 525.278 ইজ ইকুয়াল টু হবে 255.5 সি হেক্সাডেসিমালে কনভার্ট। এই যে দেখেন, তাহলে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে করতে হলো কি, আপনাকে দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখি, তাহলে আমরা কি লিখলাম, আমরা বললাম যে অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি যাওয়া যায় না। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে গেলে তাহলে কি করতে হবে, আগে অক্টাল থেকে আমাকে বাইনারিতে যেতে হবে। অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যায়, 3 বিট করে নিতে হবে। তাহলে আমি 3 বিটের বাইনারিতে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পর কি করতে হবে, এবার বাইনারি থেকে তাহলে হেক্সাডেসিমালে যাইতে হবে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাইতে হয় কয় বিট করে নিতে হয়, 4 বিট করে নিতে হয়। এই যে আমরা 4 বিট করে নিছি, নিয়ে সাজাই দিলাম, শেষ। তাহলে আনসার হলো আমার এটা। ওকে, বুঝছি আশা করি, বুঝিনি? আচ্ছা, যদি না বুঝি তাহলে পরেরটা তো আবার ক্লিয়ার হবো আমরা, ঠিক আছে? এবার দেখি, এবার আমরা কিসে যাবো, এবার এই দেখেন হেক্সাডেসিমাল থেকে এবার ডেসিমেলে যাবো, ঠিক আছে? হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাবো, তাহলে তো আমরা জানি ডেসিমেলে যেতে গেলে কি করতে হয়, প্রত্যেকটা ডিজিট বিটের সাথে বা ডিজিটের সাথে কি করতে হয়, বেস গুণ করতে হয়। তাহলে করেন, গুণ করেন 16। কেন 16 দিলাম, কারণ বেস হচ্ছে 16। ওকে, তারপর প্লাস, এবার এ আছে, এ মানে কত, আমি কি এ লিখবো, লিখবো না, এ মানে লিখবো 10, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল এ মানে হলো 10, এভাবে দিলাম। ওকে, তারপরে দিব আবার প্লাস 2 × 16 দিব, তাই না? আবার প্লাস সি মানে কি, সি লিখবো, সি লিখবো না অবশ্যই, সি মানে কত, 12 লিখবো। দেখেন সি মানে হচ্ছে 12 × 16। এবার দেখেন পূর্ণাংশ কোথায় ছিল, এইখান থেকে এই পার্টটা পূর্ণাংশ, বাকিটা কি ছিল, ভগ্নাংশ, তাই না? তাহলে এখানে কি দিব, 0 দিব, এখানে দিব 1, ঠিক আছে? এবার এই পাশে যাব কত, -1 -2, এটুকু তো আমরা বুঝছি, তাই না? এটা আমরা তখন থেকেই বুঝছি। ওকে, তাহলে এখন আমার কি করতে হবে, আমাকে এখন জাস্ট গুণ করতে হবে। 5 × 16 হলো এখানে, প্লাস হচ্ছে 10, এটা মানে জানি আমরা, তাই না? কোনো কিছুর উপর 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে 10 × 1 দিলাম। নেন, আমি কি করে দিলাম, 10 × 1 করে দিলাম, ডিফাইন করে দিলাম সুন্দর করে। এবার প্লাস, এটা মানে কত, 2 × 1/16 হবে, তাই না? আবার প্লাস 12 × 1/16 এর উপর স্কয়ার, ঠিক আছে? এইটা এখন আমরা এটা ক্যালকুলেট করব। 5 হলে কত হয়, 80, প্লাস হচ্ছে 10, প্লাস লিখলাম এখানে 2/16, যেটা আমি একেবারে করে দিচ্ছি, ঠিক আছে? এই পোর্শনটুকু আমি একেবারে করে দিচ্ছি। তাহলে হবে 2/16, আপনারা এটা কিছু করবেন, ক্যালকুলেটরই করবেন অবশ্যই। প্লাস দিব আমি এখন 12 হচ্ছে 16 এর উপর স্কয়ার। ওকে, এটা আপনারা ক্যালকুলেটর করবেন ওই পোর্শনটুকু। তাহলে কত হবে, এই পোর্শনটুকু হবে 0.171875। ওকে, এতবার না লিখলেও হবে, এখন লেখতে হবে। 80 আর 10 কত হয়, 90, তাহলে 90.171875। এই দেখেন, এটা কি কনভার্ট হলো, ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে এটা মানে কত হলো, এটা বুঝছেন কি বুঝেননি, আশা করি বুঝছেন। দেন এই, ঠিক আছে? তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে গেলাম, 16 দ্বারা গুণ করে দিলাম। কেন, কারণ হেক্সাডেসিমালের বেস আমরা জানি, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। ওকে, এবার তাহলে পরেরটাতে যাই, দেখি। এবার দেখেন হেক্সাডেসিমাল থেকে কিসে যাব, বাইনারিতে। আমরা জানি কি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলে কি করতে হবে, 4 বিট করে নিতে হবে। তাহলে কোনো সমস্যা নেই, আপনারা 4 বিট করে নেন। এই যে 5A, এটা আমরা 4 বিট করে নিয়ে নেব সরাসরি। আপনারা আলাদা জায়গায় লিখবেন, আমি দেখাই দিচ্ছি দ্রুত। তাহলে 5 এর বাইনারি কত, ভুলে গেলে কোনো সমস্যা নেই, আমরা তো জানি 1 2 4 8, এই পর্যন্তই থাকি। ওকে, তাহলে 5 মানে কি লাগবে, 4 লাগবে আর 1 লাগবে, তাহলে 101। তাহলে 5 এর বাইনারি কত, 101। কয় বিটে লিখলাম, 3 বিটে। লিখতে হবে কয় বিটে, 4 বিটে। তাহলে এই পাশে 0, পূর্ণাংশের ক্ষেত্রে এই পাশে 0 নেওয়া যাবে। ওকে, এবার a মানে কত, a মানে কত, a মানে 10, তাহলে 10 এর বাইনারি কত, তাহলে দেখেন এই যে 8 আর 2 এর 10, আমাদের এগুলা লাগতেছে না, তাহলে 1010। তাহলে 10 এর বাইনারি কত, 10, এটা 4 বিটেই আছে, কোনো সমস্যা নেই, তাহলে 10 10 লিখলাম। ওকে, এখন 2 এর বাইনারি কত, আবার 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 10, তাই না? কিন্তু আমাদেরকে কয় বিটে লিখতে হবে, 4 বিটে, তাহলে 0 0 নিয়ে নিলাম। ওকে, c মানে কত, c মানে 12, তাহলে 12 এর বাইনারি কত, 12 এর বাইনারি হচ্ছে 8 আর 4 12, 1 1 0 0।
তাহলে এটা 1 1 ডাবল 0 শেষ, আপনার আনসার হয়ে গেছে। ওকে, তাহলে অতএব লিখবেন এখন আনসারটা এদিক থেকে সাজিয়ে লিখতে হবে, তাই না? তাহলে 5a.2c16 ইজ ইকুয়াল টু হবে কি হবে, এই জিরোটা সামনে লিখতেও পারেন নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাও লিখলাম 1 0 1 1 0 1 0 ডাবল 0 1 0 ডাবল 1 ডাবল 0। পয়েন্টটা কোথায় ছিল? 5 এর পরে, তাহলে 8টা ডিজিটের পরে হবে, 8টা ডিজিটের পর মানে ডাবল 0 1 এর পরে, ডাবল 0 1 এর পরে এই যে এখানে হলো পয়েন্ট। বুঝছি? এই এখন কনভার্ট। ওকে, তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য কয় বিট করে নিলাম? 4 বিট করে নিলাম। বুঝছি না বুঝি নাই? আশা করি বুঝছি। ঠিক আছে, এই আরেকবার দেখে নিই আমরা একটু। এই ঠিক আছে, আচ্ছা এবার আমরা পরেরটাতে যাই। এই দেখেন এবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আবার সেম কেস। হেক্সাডেসিমাল থেকে কি অক্টালে যাওয়া যায়? হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না, এটা আমরা এখন আশা করি পারবো, তাই না? কারণ আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না। তাহলে কি করতে হবে? হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারি থেকে কনভার্ট করে আবার অক্টালে যেতে হবে। তাহলে দেখেন আমরা লিখে রাখছি এখানে একটা, দেখেন গ্রাফ। হেক্সাডেসিমাল থেকে আগে কোথায় যাব? বাইনারিতে যাব। কয় বিট লাগবে? 4 বিট। তারপর আবার কি করব? বাইনারি থেকে কোথায় যাব? অক্টালে। অক্টালে যেতে কয় বিট লাগবে? 3 বিট। ঠিক আছে, তাহলে আগেরটা যদি ক্লিয়ার না হয়ে থাকে এখন ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, দেখি এখন তাহলে আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে? ফার্স্ট কাজ করতে হবে আমাকে এইটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে, তাই না? বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদেরকে কয় বিট নিতে হবে? 4 বিট। তাহলে 0 1 0 1, কেন 5 এর বাইনারি হচ্ছে 1 0 1, একটা শূন্য নিয়ে নিলাম। a মানে 10, 10 মানে 10 10, তাই না? 2 মানে কত? 2 মানে 10, দুইটা 0 নিয়ে নিলাম এদিকে। ঠিক আছে, c মানে কত? 12, 12 মানে হচ্ছে 1 1 ডাবল 0, 4 বিটই আছে, সরাসরি কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেছে, তাহলে পয়েন্টটা ছিল এখানে। ওকে, এখন আমরা কি করব? 3 বিট করে সাজাবো, তাই না? এখন দেখেন তাহলে বাইনারি থেকে এখন অক্টালে যাইতে 3 বিট করে নিতে হবে। তাহলে 3 বিট মানে কি দেখেন আমি একটু এইভাবে সাজাই নিচ্ছি, সরাসরি 3 বিট নিছি। তাহলে এখানকার 1 আর এখানকার এই যে 0, ঠিক আছে? সরি এইভাবে না দিয়ে আমরা আলাদা করে লিখি, ডান দিক থেকে বাম দিকে সাজিয়ে নিতে হয়, তাই না? তাহলে 0 1 0 এভাবে নিলাম, তারপরে 0 1 1 এরকম একটা হবে, তাই না? আর 0 1 হবে। কিন্তু এখানে দেখেন এটা 3 বিট, এটা 3 বিট, এখানে কয় বিট আছে? 2 বিট, তাহলে আমাকে আরো 1 বিট নিতে হবে। ওকে, একটু এই পাশে যাই। ঠিক আছে, দেখি বা এই যে এই পাশে আমরা সাজিয়ে নিয়েছি, এখন পরেরটাও সাজাবো, তাই না? পরেরটা কিভাবে সাজাবো? পরেরটা পয়েন্ট ছিল, এবার এই দিক থেকে সাজাতে হবে। 0 0 1 নিলাম, আবার 0 ডাবল 1 নিলাম, আর দেখেন তাহলে 3 বিট করে নিয়েছি। এই পর্যন্ত এটা নিলাম, এই পর্যন্ত এটা নিলাম, আর হচ্ছে 0 0 0 নিলাম। ওকে, ঠিক আছে, এখন এটার পরে কি করতে হবে? এখন এটা ডেসিমাল মান বসাই দিতে হবে। ওকে, ডেসিমাল মানটা আমরা হলে বসাবো, জাস্ট ডেসিমাল মান বসাবো। দেখি কি হবে। ডেসিমাল মান বসাচ্ছি। 1 এর ডেসিমাল মান কত? 1, ডাবল 1 এর ডেসিমাল মান কত? 3, 10 এর ডেসিমাল মান কত? 2, 1 এর ডেসিমাল কত? 1, ডাবল 1 কত? 3, আর 0 তো 0। ওকে, তাহলে দেখুন কনভার্ট হয়ে গেছে। কি কনভার্ট? তাহলে আনসারটা কি হবে এখন? আমরা এই পাশে সাজিয়ে লিখবো, তাই না? সাজিয়ে লিখবো 132.130, এই অক্টালে কনভার্ট। ওকে, তাহলে দেখেন তো তাহলে কি করলাম আমরা? আমাদের প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল আমাদের এইরকম, প্রশ্নটা ছিল কি আমাদের? প্রশ্ন ছিল 5a.2c16। ওকে, এখান থেকে আমরা কনভার্ট করে কি করলাম? অক্টাল করে দিলাম। অক্টাল আসলে 132.130, এটা অক্টাল কনভার্ট। ওকে, তাহলে দেখেন তো আপনাদেরকে কি মনে রাখতে হচ্ছে বলেন দেখি। মনে রাখতে হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না। তাহলে কিভাবে যেতে হয়? আগে বাইনারিতে কনভার্ট করতে হয়। এখন আমরা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা জানি। অক্টাল থেকে বাইনারিতে গেলে কয় বিট নিতে হয়? 3 বিট। আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে কত নিতে হয়? 4 বিট করে নিতে হয়। ঠিক আছে, এইটুকু খালি মনে রাখতে হবে, তাহলেই আপনারা পারবেন। ঠিক আছে, আর বুঝতে না পারলে আবার একটু ভিডিওটা রিপিট করে দেখবেন, তাহলে দেখবেন যে আপনারা পারে গেছেন। ঠিক আছে, এই যে এরকম সুন্দর সুন্দর মজার মজার এবং হচ্ছে বোঝার মতো ক্লাস পাইতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। পেজের সাথে থাকেন, তাহলে দেখবেন যে সব ক্লাসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, বাই বাই।